ওই যে আমাদের অলরাউন্ডার কি কয় বিসমিল্লাহির রহিম। আহারে মুসলমানের বাচ্চা, অবাক আমরা, কথা কোন ঠিক কি না? নতুন এমপি বক্তব্য দিতে যা কি কয় বিসমিল্লাহির রহিম। বিসমিল্লাহির রহমান রহিম বলার মতো জবান দিয়ে আসে না, কোরআনের এই সুন্দর আয়াতটা জবান দিয়ে আসে না। এদের মধ্যে ইংলিশ আছে, কথা কোন দেশ বিদেশে খেলে, ভালো বল করতে পারে, ভালো ব্যাট করতে পারে, আবার সুযোগ পাই এমপি হয়ে গেল, কথা কর বোঝেন না না, কিন্তু বিসমিল্লাহ পড়তে পারে না। বলেন এটা তার জন্য কি ভালো দিক না খারাপ দিক? মুসলমান হিসাবে বিসমিল্লাহ সহি করে জানা দরকার আছে না নাই? অনেকে নামাজ পড়ে আলাম তারা কাইফা ফাআলা, কি যে কয় নিজেও জানে না। তিলাওয়াতের দিকে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা। এরা যদি কোরআন তিলাওয়াত শুরু করে এমন কান ধরে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইব করতে করতে সব শেষ। আছে না নাই? কোরআন বলতে সাউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে সহিষ্ণুভাবে তিলাওয়াত করা দরকার আছে না? নামাজ ভঙ্গের কারণ আছে 19টি, তার 1 নাম্বার কারণ নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত। তিলাওয়াত যদি সহি না হয় আপনার নামাজ হবে না, কথা কয় না? তিলাওয়াত সহিষ্ণু জানা দরকার আছে না নাই? এই জায়গায় যদি হালকা একটু মোচড় মেরে ওঠে ব্যথা হয়, ইবনে সিনা যায় 12,500 টাকা পরীক্ষা নিরীক্ষা করেছে। ডাক্তার বলে গ্যাস, এক 10 টাকার গ্যাসের বড়ির জন্য 12,500, কথা কয়? এই যে দেহের চিকিৎসা বোঝেন, রুহের চিকিৎসা বোঝেন না, আমলের চিকিৎসা বোঝেন না। 500 টাকা 1000 টাকা ইমাম মুয়াজ্জিবের হাতে দিয়ে বলেন হুজুর আপনাকে আমি 1000 টাকা দিলাম, দেখেন তো আমি 2 রাকাত নামাজ পড়ি, দেখেন তো আমার তিলাওয়াত সহি আছে কিনা, রুকু সিজদা ঠিক আছে কিনা, দেখেন তো আমার দোয়া তাসবিহগুলো ঠিক আছে কিনা, কথা বলেন না কেন? তখন বলেন এসব শিখাইয়া টাকা নেওয়া জায়েজ নেই। ডাক্তারের কাছে যা বলেন যে ভাই ডাক্তার মানুষ, মানব সেবা অনেক বড় ইবাদত, টাকা নিন না করে ভিক্ষুক নিচে নেমে দেন, কথা কন ঠিক নেই? হ্যাঁ, ভালো কাজে টাকা ব্যয় করেন না, রাগ করতেছেন আপনারা? কোরআনকে সহিষ্ণু ভাবে জানা দরকার আছে না নাই? তাহলে কোরআন জোরে পড়লেও মজা লাগে, ভেঙে পড়লে মজা লাগে। কোরআনের ভিতরে আকর্ষণ দিয়েছেন কে? হালালের মজা হলো চিরস্থায়ী, আর হারামের মজা হলো ক্ষণস্থায়ী, ওয়ান টাইম। কিছু সময় ভাল লাগে, হারাম কাজ কি সবসময় ভাল লাগে? কথা কয় না ভাই? এই যে হারাম গান বাজনা জায়েজ না হারাম? কথা কন না আপনারা? এক শিল্পী এসে গান গেল, বন্ধু 3 দিন তোর বাড়ি গেলাম, দেখা পেলাম না। মানুষকে 3 দিন যায় দেখা হয় না, গাড়ি ভাড়া দিয়ে জীবন শেষ। ওই হাইব্রিড শয়তানের সাথে সম্পর্ক রাখার কোনো দরকার নেই, কথা কন ঠিক কিনা? শিল্পীও শেষ, গানও শেষ, কথা কন। আর এক শিল্পী এসে গান গাইলো, দেখানো হলে একদিন বুকের ভিতর করে সিন সিন, মানুষকে এটা মারাত্মক রোগ, করোনা ভাইরাসের চাইতে খারাপ, যখন তখন পড়বি আর মরবি, হাসপাতালও নেওয়ার টাইম দিবি না। ওই গান মার্কেট থেকে আউট, কথা কন ঠিক কিনা? আর এক শিল্পী এসে গান গাইলো, ও প্রিয়া তুমি কোথায়, কেন শয়তান তোমার খুঁজতেছে, কেন নফল নামাজ পড়া চলে নাকি? আছে না নাই? আর ওই যে পাগলি হারিয়ে গেছে মমতাজা আছেন না, ও হারাতে আমি যে কি খুঁজি, আমার ঈদের দিন গেছে। আর যাই হোক, এই শাহজালালের পূর্ণভূমির পার্লামেন্টে দাঁড়ায় আর গান শোনা লাগবে না, কথা বলে ঠিক কিনা? এই মহিলা কয় বছর যে জ্বালাইছে রে ভাই, ও বক্তব্য দেয় না, সুযোগ পাইলে মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে গান, বঙ্গবন্ধু নিয়ে গান, সংসদকে নিয়ে গান, নৌকানিকে নিয়ে গান, আছে না? এতই পাম দিল কিন্তু কাম হলো না, কথা কন ঠিক কিনা? এখন ওর গান ওরে নিয়ে টল করে, রাগ করতেছে নাকি? কি ওই যে এদিকে খেয়াল করেন, ও কি গান বানাইছিল? বন্ধু যখন বৌনি আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হেঁটে যায়, বুকটা বলে ফেটে যায়। আচ্ছা আপনারাই বলেন তো, বউ নিয়ে যাওয়া শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ না হারাম? হারাম কয়, আন্দাজে হারাম কয়। এই বউ নিয়ে ঘোরা জায়েজ না হারাম? বউকে নিয়ে যাওয়া নিঃসন্দেহে জায়েজ। আপনার বউকে আপনি বোরকা পরায় পর্দা করাইয়া নিয়ে যাবেন, কেউ বাধা দেবেন। আপনাদের মসজিদের ইমাম সাহেব, মনে করেন উদাহরণ এমনি কথা বোঝানোর জন্য, আপনাদের মসজিদের ইমাম সাহেব ওনার বউকে বোরকা পরায় পর্দা করায় যদি সাতক্ষীরা নিউ মার্কেটে নিয়ে যায়, আপনার কোনো আপত্তি আছে?